আমার সব বন্ধুদের শুভ দোল পূর্ণিমা আর হ্যাপি হোলি বন্ধুরা। চলো হোলির দিন সকাল সকাল মা বাবার পায়ে একটু আবির দিয়ে দেওয়া হোক। বোম্পা দিচ্ছে, আমি দেবো, তারপরে তো নিজেরা রং মাখবো, যা করবো বলো। বড়দের পায়ে তো আগে আবির দিতে হয়, এটাই তো আমাদের সংস্কৃতি, আমরা তো এটাই জানি। লাইফ অফ বকুলের একটা পুরো রঙিন একটা পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এইবারে তোমায় দেবো আমি। দাঁড়া, 4 কালারের আবির আছে। এই বেশি দিও না, রাস্তা দিয়ে যাবো, সেই সবাই করবে তখন। এবারে আমিও তো ওকে একটু দেবো বলো, আমারও তো পালা এবারে। না, আমি আগে পায়ে একটু দেবো না। তুমি তো আমার গুরুজন, কাজেই তোমার আশীর্বাদটাও তো আমাকে নেওয়া দরকার। আমি আশীর্বাদ করে দিলাম। এবারে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, শুভ দোল। সবাই আনন্দ করুন আর খুশি খুশি থাকুন। সবাই খুব ভালো থাকো। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোলদার, খোলদার খোল। সবাইকে শুভ দোল। আমার সব বন্ধুদের দোলের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দোল কাটাও। তো আজকে আমার সকালটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, মানে সকালবেলাতে আমার হঠাৎ করে একটু শরীর খারাপ করছিল, মানে একটু মাথা টাথা ধরে গেছিলো, তো ওই জন্যই সকালটা শুরু করতে দেরি হয়ে গেল। অবশ্য মানে অন্য প্ল্যান করেছিলাম, অন্যরকমভাবে শুরু করব ভেবেছিলাম, তো সেটা হয়নি। তো যাই হোক, তো শুরু তো করলাম তোমাদের সাথে, তোমাদেরকে সাথে নিয়ে শুরু হলো আমার আজকের দিন। আর আজকে অবশ্য বাড়িতে রান্না টান্না নেই, আজকে শেষদির বাড়িতে আমাদের নেমন্তন্ন। তো এই একটু পরে দুজনে মিলেই বেরিয়ে যাব, দুজনে এই জন্যেই যাবো একসাথে, কেননা যদি রাস্তায় কেউ রং টং দিতে আসে, বুম্পা থাকলে একটু ভয় পাবে না, ওই জন্যে ওকে বললাম তুমিও চলো আমার সাথে। অবশ্য এখানে অতটা রঙের নয় আর কি, অত রং টং দেয় না, মানে বারণ করলে সে আর দেয় না। তো ঠিক আছে বন্ধুরা, চলো, আমার তো দিন শুরু হলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে, একদম রঙিন একটা সকাল। চলো এরপরে দেখতে থাকো কি কি হয় দিনে আমার আজকের দোলের স্পেশাল কি হয় দিন। অবশ্য দোলের স্পেশাল আর কিছু হলো না, শুরুটাতে ভেবেছিলাম সকালে কিছু প্ল্যান ছিল, সেগুলো তো হয়নি, নিজের শরীর খারাপের জন্য সেগুলো আর হয়নি। আসলে শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, তাই তো বলো, শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। ঠিক আছে চলো, আমার দিন শুরু হোক, তোমাদেরও দিন খুব ভালো কাটুক, সবারই দোল খুব ভালো কাটুক। চলো এবারে দিদির বাড়িতে ক্যামেরা অন হবে। দেখো আমি রঙের থালাটা শুদ্ধ নিয়ে হাজির হয়েছি। খোলদার খোল, লাগলো যে দোল। হ্যাঁ, এবার আমি এখানে এসে দাঁড়াবো, শুনতে পাচ্ছি। খোলদার খোল, লাগলো যে দোল, বনতলে লাগলো যে দোলদার, খোলদার খোল। গৃহবাসী চলো পায়ে আবির দিই। আমি আবির দিয়ে দিই। চল, ভালো হয়েছে, রং নিয়ে চলে এসেছি একদম। চলো,
মানা কি চান করছে নাকি? রান্নাঘর রান্নার সময় হয়েই থাকে, রান্নাঘর কারুর রান্নার সময় গোছানো হয়ে থাকে না। চলো দেখি কি কি হচ্ছে এদিকে, উকি মারি একদম উকি। এদিকে আলু পোস্ত, হ্যাঁ ওই বাইরে আছে বেশ, বাকি সব বাইরে আছে, ঠিক আছে। আপাতত আলু পোস্ত দেখে নিয়েছি। হ্যাঁ। এখানে ভাত, এখানে হচ্ছে মাটন, এই ঝোল, আলু দিয়ে ঝোল হবে, আলু দিয়ে মাটনের ঝোল। কি সুন্দর লাগছে, তোকে খুব ভালো লাগছে। চলো। হ্যাঁ বাহ, আমার সকাল থেকে যা শরীর খারাপটা লাগছিল না, আমার একদম মনটা ইয়ে হয়েছিল না যে আরে বাবা কি হলো, মাথাটা একদম ধরে ঘাট। আমি তো আবার ফোন করলাম, আমি বলেছি যে তাহলে কি আজকে করবো না, আমি কি বুধবারে করবো? করবো, হ্যাঁ, হ্যাঁ। কাজ করে আজকে তাহলে আমি বলবো। মানে হওয়ার কথা নয়, কেন হলো কি জানি, সকাল থেকে ওরকম শরীর খারাপ। হ্যাঁ সেই, ঠিক আছে চলো। আপাতত এই তো হচ্ছে আর কি, চা করি। হ্যাঁ ওইদিকে আমের চাটনি নেই, আমের চাটনি নাকি, আমের চাটনি, করলা ভাজা, ডাল, এদিকে আমের চাটনি। দেখি আমের চাটনিটা, আরে ব্যাস দারুণ। দেখো আমি কাজের লোক, এসে কিন্তু কাজ করছি, বুঝতে পেরেছো? আমি খুব কাজের, সেটা তোমরা জানো তো। এই হাসছে, আমি কি কি বদমাস, হেসে দিল। আমি কি কাজের নই? হ্যাঁ, না, সবাই তো দেখছে তো, রোজই তো সবাই দেখে কত কাজ। কি অবস্থা, আমি কাজের লোক বলছি বলে হেসে দিল শেষ দিন। বন্ধুরা তো দেখছে তুমি কত কাজ করছো। আমি শেষ দিকে বললাম তোকে আর দেখতে হবে না, আমি মাটনটা দেখছি, তুই বাকি সব সামলা, কাজ সামলা। এদিকে আলু পোস্তটা ঢালা হলো, শুকনো শুকনো আলু পোস্ত। বাঙালি আর বীরভূম, আমরা তো বীরভূমিয়া, বাবার এই পোস্ত মানে একদম পোস্ত। হ্যাঁ পোস্ত না হলে হবে না। তা বীরভূম, বর্ধমান, তারপরে হ্যাঁ এই ভূমপাড়াও তো খুব পোস্ত খায়, ওরাও তো খুব। পোস্ত খায় সবাই। হ্যাঁ বর্ধমানে না, হ্যাঁ শেষদি শ্বশুর বাড়ি তো বর্ধমানে। যাইবু কত ভালোবাসতেন পোস্ত খেতে, বাপরে। পোস্ত না হলে বলে। হ্যাঁ মাংস হলেই পোস্ত। পোস্ত করেনি, পোস্ত করেনি, দেখো। মাংস হলে পোস্ত করতেই হবে। হ্যাঁ 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 সেই। আমিও বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দেখেছি খুব পোস্ত খাওয়া। খাওয়াটা কোনো ডিস্ট্রিক্ট হিসেবে হয় না, যা যে যেমন খেতে ভালোবাসে সেটাই হয়। দেখো আরেকজন চা খাচ্ছে, দেখো। ও তো এত তাড়াতাড়ি কোনো সময় আসে না, মানে ও তো সেই 1:30 পৌনে 2টোই আসে, এবারে তাড়াতাড়ি চলে এসছে। আমি বললাম যে চলো তাড়াতাড়ি নিয়ে, এখন এসে চা খাচ্ছে। না 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 না, হ্যাঁ চাটা ভালো হয়েছে। টমেটোগুলো ওইদিকে কাটা রয়েছে কেন? ওই পোস্ত তো দিয়েছি, ডালে দিয়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঝোল, মাটনের ঝোল। আর একটু গরম জল লাগবে না? হ্যাঁ এটা একটু কুকারে দিবি তো? হ্যাঁ একটু ফুটুক, হ্যাঁ তারপরে এগুলো তুলে নিয়ে কুকারে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ এদিকে দেখো, আরে বাস থালা রেডি, পোস্ত, করলা ভাজা। এটা বুঝতে বাস, আর যা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। মানাকে আর বুম্পাকে দে আগে, তারপরে আমরা বসছি। এদিকে বসে গেছে সব খেতে, এদিকে যে বসছে সে তাকে তো দেখানো যাবে না, আর ওদিকে বুম্পাও বসে গেছে। আজকে প্রচুর খাওয়া, হ্যাঁ প্রচুর খাওয়া। মুগের ডাল, হ্যাঁ মুগের ডাল, করলা ভাজা। না করলা ভাজা, হ্যাঁ
সঙ্গে খাসির মাংস, তার সঙ্গে আলু পোস্ত। আলু পোস্ত, চাটনি তো আছে, চাটনি স্পেশাল চাটনি, আমের চাটনি, নতুন আমের হ্যাঁ চাটনি। খাও। ঝালটা হবে না যেন কথা আমাদের মাংস কেমন হয়েছে? দারুণ। বড় মাছের মাংসগুলো তুলতুলে। মাংসগুলো পুরো নরম, হ্যাঁ পুরো নরম। কুকারে হলো যে, একটা কুকারে সিটি দেওয়া হলো না, সিটিটা খুব ভালো হয়েছে, মানে না না গলেছে না ইয়ে হয়েছে। মানার খাওয়া হয়ে গেল, এবারে আমি আমার থালা নিয়ে এসে বসছি। এবারে আমি আর শেষ দিই দু বোনে গল্প করে করে খাবো আর কি। ডাল কই? ডাল নিইনি আমি এখন, আচ্ছা, আমি বলছি আমি শুরু করি তারপরে ডাল নেবো। ডাল আর চাটনিটাও, চাটনি এখানে আছে তো, তোরটা নিয়ে এসে দি। কি খাচ্ছ? করলা ভাজি। নিজে কতটুকু নিয়ে নিল দেখো। ঠিক আছে, আমি অনেকক্ষণ আমি আর ডাল নেবো না। রিভিউ কি দেবে নাকি কিছু? করলা খাচ্ছি সবে। আরেকজন চাটনি খেয়ে নিচ্ছে ভালো হয়েছে বলে। আগের বারে পায়েসের মতো অবস্থা। টমেটো চাটনি নেবে? এবার পাতে পড়ছে ডাল। ডাল আর করলা ভাজা দিয়ে খাওয়া হচ্ছে। এই কম্বিনেশনটা সবাই ট্রাই করবে। হ্যাঁ ইয়াম্মি। বাবা যা গন্ধ ছেড়েছে, বাপরে সত্যি কি ভালো সেদ্ধ হয়েছে। খেতে ভালো হচ্ছে। দারুণ। ওই ধনে জিরে মিট মশলা খুব ভালো হয়েছে। সব বেশি খাচ্ছে বোধহয়। এদিকে একজন এক ঘুম দিয়ে দিল, এখন বাড়ি যাব। এ এত খেয়েছে আর উঠতে পারছি আর উঠতে পারছে না। 11টা অবধি শুধু জল খেয়ে যাবো। রাত্রি 11টা অবধি জল খাবে শুধু। তার মধ্যে আবার মিষ্টি খায়নি বলে মিষ্টি আবার ছাঁদা হয়ে গেছে, ছাঁদা দিয়েছে মিষ্টি। বেশি খাওয়া হলে রাত্রে মুড়ি খাই, তো মনে হচ্ছে আজকে মুড়ি, এখন মনে হচ্ছে মুড়িটাও বোধহয় মুড়িও খেতে পারবে না রাত্রে। 10টার সময় কি হয় যদি মুড়ি খাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ ও তালা দেওয়া গেটে। তারপরে বাইরে অন্ধকার হয়ে গেল, 5:30 বাজে। কতক্ষণ ধরে কত গল্প হলো, বাপরে বাপরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসছি শেষ দি। ঠিক আছে, টাটা। আসবে আবার। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি তো বাড়ি এলাম একটু আগেই, এখনও ঠাকুরকে পুজো করিনি আর কি, সন্ধে এখনও দিইনি। তো ওয়েদারটা দেখো কেমন মায়াবী মায়াবী হয়ে আছে। মানে আমি ভাবলাম যাই একটু ছাদে যাই, বাপরে এই বিদ্যুৎ চমকাচ্ছে। আমি ভাবলাম যাই একটু ছাদে যাই, তাই ভাবলাম। তো এসে দেখে আর ক্যামেরা অন না করে তো থাকতে পারলাম না। কি সুন্দর লাগছে দেখো, সব কিছু যেন কালার টালারগুলো পুরো আলাদা লাগছে। দেখো মেঘ ডাকছে, বোধহয় বৃষ্টি শুরু হবে। তো ঠিক আছে চলো, এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা। বাপরে মেঘ ডাকছে। বুম্পা এখনও নিচে আছে, ও ফ্রেশ হচ্ছে একটু। মানে আবিরগুলো এত বাজে, একটু আবির লেগেছে তাতেই একদম মুখ টুকগুলো কালার হয়ে আছে। ধোয়া হলো মুখটা, পরিষ্কার হলো মুখ। একদম কেমন দেখো আকাশটা, মানে কেমন মায়াবী মায়াবী লাগছে না বলো? কেমন অন্যরকম লাগছে দেখো। তো ঠিক আছে চলো বন্ধুরা,
আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজনের সাথে সবাই খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কে ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা। টাটা। টাটা বন্ধুরা।